যেখানে থাকার কথা শিক্ষার্থীদের কোলাহল আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, সেখানেই তৈরি হয়েছে পার্ক। অভিযোগ, কর্তৃপক্ষকে না জানিয়েই পার্ক তৈরিতে ব্যবহার করা হয়েছে কলেজের প্রায় ৩২% জায়গা। এমনকি পার্কে ঢোকার পথও কলেজের ভেতর দিয়ে। ফলে শিক্ষাঙ্গনের ভেতরেই এখন বহিরাগতদের আনাগোনা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম আর দখল সাম্রাজ্যের হোতাকে। কলেজের জায়গায় কিভাবে তৈরি হলো পার্ক? ঘটনা নেত্রকোনার পূর্বধলায়। রাজধলা বিলের কুল ঘেঁষে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজ। দীর্ঘদিনের এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই ২০২৪ সালে উদ্বোধন করা হয় একটি পার্ক। কিন্তু পার্ক চালুর পরেই সামনে আসে জমির মালিকানা নিয়ে প্রশ্ন। এই জায়গাটা মনে করেন যে কলেজের জায়গার মাঝে পড়ছে। কলেজ কর্তৃপক্ষ বলছে পূর্বধলা মৌজার ৩১ নম্বর দাগে রয়েছে ৭৬% এবং ৩২ নম্বর দাগে রয়েছে ১.৩৯% জমি। অভিযোগ, এর মধ্যে থেকেই প্রায় ৩২% জায়গা ব্যবহার করে নির্মাণ করা হয়েছে পার্ক। আর এখানেই তৈরি হয়েছে প্রথম বড় প্রশ্ন, তাহলে পার্কের জায়গাটির প্রকৃত মালিককে? আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলেছি এই জায়গাটা কিন্তু আমাদের, কিন্তু ওনারা বলছেন না, এই জায়গাটি হলো খাস জায়গা, সরকারি জায়গা। কিন্তু দেখা গেছে আমরা মাপ দিয়ে সেরে জমিটি আমাদের দলিল মূলে আমাদের কলেজের অন্তর্ভুক্ত। পার্কটির উদ্বোধন হয়েছিল ২০২৪ সালের ১৭ ডিসেম্বর। উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। আর পার্কটির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল হাসান। পার্ক নির্মাণের পর থেকেই জমির মালিকানা নিয়ে আপত্তি জানিয়ে আসছে কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি, পার্ক নির্মাণে ব্যবহার করা হয়েছে কলেজের জায়গা। অর্থাৎ উদ্বোধনের পর পার্কটি যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো, তখনই শুরু হলো জমির মালিকানা নিয়ে নতুন বিরোধ। আমাদের পূর্বধলা সরকারি কলেজের জায়গায় উপজেলা প্রশাসন পার্ক হতে পারে না। আমাদের সঙ্গে যোগাযোগ না করেই তারা উপজেলা প্রশাসন পার্ক নামে পার্ক তৈরি করেছে, কিন্তু আমরা এটা করতে দিতে পারি না এবং দিব না। এখানেই শেষ নয়, প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হয়েছে আরো গুরুতর অভিযোগ। পার্কে যাতায়াতের জন্য নেই আলাদা কোনো সড়ক, ফলে দর্শনার্থীদের প্রতিদিন চলাচল করতে হচ্ছে কলেজের ভেতর দিয়ে। অভিযোগ, এতে বিশেষ করে পরীক্ষা চলাকালে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। আর স্কুল রেখে এখানে শিশুরা এখানে পার্কে আসবে না, আসবে বিকেলবেলা আসবে। কিভাবে আসবে? যখন ডিগ্রি পরীক্ষা হয়, চলমান থাকে 5:30 পর্যন্ত ডিগ্রি পরীক্ষা হয়, তখন সেই শিক্ষার্থী, এই ছোট ছোট বাচ্চারা এখানে পার্কে আসবে কিভাবে? শুধু চলাচল নয়, অভিযোগের তালিকা আরো দীর্ঘ। শিক্ষার্থীদের দাবি, পার্কে বহিরাগতদের আনাগোনা, উচ্চ শব্দে গান বাজনা ও হইচয়ে নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ। যে জায়গায় থাকার কথা ছিল নিরাপত্তা, সেখানেই তৈরি হচ্ছে বিনোদনের কোলাহল। এমন অভিযোগ শিক্ষার্থীদের। যখন আমাদের ফ্রি টাইম থাকে তখন আমরা বিল পারে যাই, তখন বিভিন্ন ছেলে মেয়েরা থাকে, বিশেষ করে মাদক আসক্ত পোলাপান বেশি। ওইদিকে গেলে বিভিন্ন টিচার করে বিভিন্ন কথা বলে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা ব্যবহার করে নির্মাণ করা হয়েছে পার্ক। তবে অভিযোগ থাকলেও জমির প্রকৃত মালিকানা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। অর্থাৎ পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন, কাগজপত্রে জমিটি আসলে কার? অনেক বহিরাগত মানুষ এখানে আসার পরে, যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান, আসার পরে অনেকেই তো অনেকভাবে ড্রিস করে বা অনেক রাস্তাঘাটে মেয়েদেরকে ড্রিস করা হয়। উপজেলা প্রশাসনের বক্তব্য, বিতর্কের সমাধান হবে নথিপত্রের ভিত্তিতেই। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, সহকারী কমিশনারের মাধ্যমে জমির কাগজপত্র যাচাই বাছাই করা হবে। এরপর প্রকৃত মালিকানা নিশ্চিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আমি অবগত নই, যেহেতু আপনার কাছ থেকে আমি অবগত হয়েছি, আমি এই বিষয়টি খতিয়ে দেখব এবং আমার সহকারী কমিশনের ভূমিকে সেখানে পাঠিয়ে জমির কাগজপত্র দেখে আমরা আসলে বলতে পারবো যে উপজেলা প্রশাসন যে পার্কটি রয়েছে রাজধলা বিলের পাশে, সেই জমিটি আসলে কাদের। রাজধলা বিলের সৌন্দর্য ঘিরে নির্মিত পার্ক হয়তো বিনোদনের নতুন ঠিকানা, কিন্তু এর আড়ালেই এখন জমির মালিকানা নিয়ে বিরোধ, কলেজের ভেতর দিয়ে দর্শনার্থীদের চলাচল আর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ।